ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বললেন তোমরা জবাব দিয়ে দাও। ইসলামকে বিজয় করার আন্দোলন লাগে দুইটা জিনিস, মনে আছে নাকি? একটা হলো আপনার জীবন লাগবে, সশরীরে আল্লাহ কোরআন বিজয় করার জন্য দলবদ্ধ হয়ে আন্দোলন করা লাগবে, এটা আপনার দেহ দেওয়া লাগবে, প্রস্তাব টাকা। দেখেন আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা সফ 60 পরে সূরা কিসের পরে? 60 পরে সূরা সফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আপনারা সবাই ঈমানদার কিনা? আপনারা যারা এখানে বসা আছেন তারা ঈমানদার কিনা? আমরা কলমা বলে মুসলমান হন নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলেন নাই? এই কলমা বলেই তো মুসলমান নাকি? এই কলমা বলে যারা মুসলমান হয়েছো, দুইটা জিনিস লাগবে। আল্লাহ পাক নিজে বলেছেন। কে বলেছেন জোরে কর? আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা বলো আমরা মুসলমান, তোমরা যারা বলো আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। বলেন তো আপনারা কি নবীর পক্ষে? কারা কারা? আল্লাহর পক্ষে কারা কারা? কোরআনের পক্ষে কারা কারা? ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে। এই চারটা জিনিসের পক্ষে যারা, তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে কি বলা হয়? এখন ঈমানদারদেরকে একটা দায়িত্ব দিচ্ছে কে? আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে একটা খবর দেবো নাকি? এই খবরটা কে দিবে স্যার? আল্লাহ বলছে, ও ঈমানদারেরা, তোমাদের সাথে একটা গোপন কথা আমার আছে, এটা সাধারণ লোকলে আমার হবে না, তোমাদের দরকার ডাকার। তোমরা যারা ঈমানদার, তোমাদেরকে নিয়ে আমার একটা ভিন্ন আলোচনা আছে। এই আলোচনা সাধারণ জনগণের জন্য নয়, হিন্দুদেরকে নিয়ে নয়, বৌদ্ধদেরকে নিয়ে নয়, খ্রিস্টানদেরকে নিয়ে নয়, বৌদ্ধদেরকে নিয়ে নয়, দুনিয়ার কোনো অন্য ধর্মের লোকদেরকে নিয়ে নয়। এই আলোচনা শুধু তোমরা যারা ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, তোমরা যারা, তোমাদেরকে নিয়ে আমার একটা স্পেশাল আলোচনা আছে। আপনারা শুনবেন নাকি আল্লাহর এই কথা? দেখেন আল্লাহর কথা ছাই দেন, হাল আদুল্লুকুম। দেখেন বলেন হাল আদুল্লুকুম, আমি কি একটা খবর দেব তোমাদেরকে? আমি কি একটা আলোচনা করব তোমাদের কাছে? বলেন কি আল্লাহ তোমার আলোচনা করার দরকার নেই তাই বলবেন? কি বলবেন আল্লাহ? না, এটা কিন্তু প্রশ্ন করতেছে ভাই রে, জবাব আপনার দেওয়া লাগবে। কোরআনে কিন্তু এটা প্রশ্ন করতেছে কে? আল্লাহ। কার কাছে করতেছে? ও ঈমানদারেরা, তোমাদেরকে একটা জিজ্ঞেস করতে চাই, আমি তোমাদের সাথে একটা আলোচনা করতে চাই, আমি করব কি করব না? আপনারা কি বলবেন? আমি কি আল্লাহ করবে চাই, কিন্তু আল্লাহ তো নামে আসা করবে না, আমাকে দেখো হচ্ছে, বুঝলেন আমার কথা? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমার ঈমানদার বান্দাদেরকে বলো আমি একটা আলোচনা করব, ওই আলোচনা শোনার সময় ওরা দিবে কিনা? আমাদের সব বলে ভালো আছে, আল্লাহ আমরা শুনবো। কি আলোচনা? তেজারাতি, একটা ব্যবসা তোমাদের সাথে করব আমি। ব্যবসা করবে কে? আল্লাহ। তোমাদের সাথে আমি আল্লাহ একটা ব্যবসা করতে চাই। আচ্ছা, আল্লাহ আমাদের সাথে কি ব্যবসা করবে? আল্লাহ কি দোকানতে বসে আছেন যে সে মাল কেনা লাগবে? দেখছেন আল্লাহর কথা সাই দেখছেন? তেজারাতান বলে, তেজারাতান। তেজারত মানে কি? তেজারত মানে বিজনেস। তেজারত মানে কি ভাই? বিজনেস। তোমাদের সাথে একটা বিজনেস করতে চাই, আমি একটা ব্যবসা করতে চাই। তোমাদের কিছু মূলধন আমি যদি পাই, আমি একটা জিনিস তোমাদের কাছে বিক্রি করে দেব। আমার দোকানে একটা জিনিস আছে, এই জিনিসটা বড় মহামূল্যবান জিনিস রে বান্দা, এই মহামূল্যবান জিনিসটা গোপনে ঈমানদারের কাছে বিক্রি করব আমি, অন্য মানুষকে দেব না। শুধু দেবো কাকে? এ ভাই, আপনি ঈমানদার না? আপনি আল্লাহর পক্ষে না? নবীর পক্ষে না? কোরআনের পক্ষে না? ইসলামের পক্ষে না? এই যে ঈমানদার, আমার ঈমানদার কি লাগবে রে? কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, চারটা জিনিসের পক্ষে হই সে পুরো ঈমানদার। ওই ঈমানদাররা গোপনে একটা আলোচনা করব। ওই আলোচনা হলো, আমি তোমাদের কাছে একটা জিনিস গোপনে বিক্রি করতে চাই, দুনিয়ার কারো কাছে দেব না। সেটা হলো আমার জান্নাত। সেটা কি জোরে কর? আমার জান্নাতটা আমি বিক্রি করব তোমাদের কাছে। তবে এই জান্নাতটা নেওয়ার জন্য তোমাদেরকে দুটা জিনিস চাই। কয়টা জিনিস? দুইটা জিনিস আমাকে এক হাতে দিবা, আর এক হাতে আমার বেহেশত তোমাদের হাতে উঠাইয়া দিব। সেটা কি জিনিস? সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, তোমার ভিতরে যে জীবন আমি দিয়েছি, এই জীবনের মালিক তোমার বাবা নয়, এই
জীবনের মালিক তোমার মাও নয়, এই জীবনের মালিক দেশের সরকার নয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেউ নয়। তোমার বুকের মধ্যে ধক করে নড়তেছে তোমার জীবনের স্পন্দন, কথা ঠিক না বেঠিক? এই স্পন্দনটার মালিকানা আমার। তোমার কলিজার মধ্যে জীবনটা আমি নিজ হাতে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাবার দ্বারা তোমার দেহ তৈরি হয়েছে। বিজ্ঞানীরা কোরআনের সাথে আজকে একমত হতে বাধ্য হয়েছে। কোরআন বলছে স্বামী স্ত্রী যখন মিলন হয়ে যায় তখন স্বামীর কাছ থেকে আসে শুক্রকীট, আর মহিলাদের কাছ থেকে আসে ডিম্বাণু। কি আসে জোরে কোন? যেটাকে ওভাম এবং স্পার্ম বলা হয়। কি বলা হয় জোরে কোন? একটা ওভাম একটা স্পার্ম। মহিলাদের আপনার ডিম্বাশয় থেকে, ওভারি থেকে একটা ডিম্বাণু আসে জরায়ুর ভিতরে, আর পুরুষের কাছ থেকে একটা অণু সমান একটা স্পার্ম চলে যায়, ডিমের সাথে জাইগোট হয়ে যায়, নিষিক্ত হয়ে যায়, একটা ফোঁটা তৈরি হয়, যেরকম সুবহানাল্লাহ। এই ফোঁটা থেকে ধীরে 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 হাড্ডি, গোস্ত, রগ, রেশা, গোটা দেহটা নারী বা পুরুষ তৈরি হয়ে যায়। এখনো কিন্তু জীবন আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? এখনো কিন্তু জীবন দেয় নাই। একটা নির্ধারিত সময়ের পরে বডি যখন তৈরি হয়ে গেল, এই বডি তৈরি হয় মায়ের অংশ দিয়া এবং বাবার অংশ দিয়া। কয়টা অংশ মিলে বডি তৈরি হয়? দুইটা। আল্লাহ বলেছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদের পৃষ্ঠদেশ আর পুরুষের আপনার বীর্যের ভিতরে দুইটা পদার্থ নিয়ে আমি তোমাদের দেহটা তৈরি করেছি রে বান্দা। তোমার চামড়াটা তোমার বাবার, তোমার রক্তটা তোমার বাবার মায়ের, তোমার হাড়গুলো তোমার বাবা মায়ের। কিন্তু এই মানব দেহের ভিতরকার জীবনটার মালিক কিন্তু বাবাও নয়, মাও নয়, মালিকটাকে এই দেহ যখন তৈরি হয়ে গেল, একদল ফেরেশতার হাতে আল্লাহ পাক আপনার রূহটা বুঝাইয়া দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমার এই রূহটাকে অমুক মায়ের পেটের মধ্যে একটা দেহ তৈরি হয়ে গেছে, ওই দেহের ভিতরে আমার রূহটা ফুঁকে দিয়ে আসো। তাহলে এই রূহের আসল মালিককে? আপনার ভিতরে রূহটা আছে, কিন্তু বাপের দ্বারা হয় নাই, মায়ের দ্বারা হয় নাই, কারো দ্বারা হয় নাই। এই রূহটা স্বয়ং আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেছে। তাহলে আপনার রূহটা আসছে কোত্থেকে? যেরকম কোত্থেকে আসছে? এই জন্য রূহের খোরাক হলো কোরআন। যে জিনিস যেখান থেকে তৈরি, সেই জিনিসের ক্ষুধা নিবারণ হয় সেখানকার জিনিস দিয়া। মানুষের দেহ মাটি দ্বারা তৈরি, এজন্য মানুষের দেহ নিবারণ, ক্ষুধা নিবারণ হয় মাটির তৈরি জিনিস। আম বাগুন খান, কলা খান, চাল খান, ডাল খান, গম খান, কোন জায়গাটা তৈরি হয় এগুলো? মাটি। কিন্তু রুহুটা কোন জায়গা থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। এদিন রুহুটার ক্ষুধা নিবারণ হয় আকাশ থেকে আসা ওই খাবার থেকে। আকাশের খাবারটাই হলো পবিত্র কোরআনুল কারীম। আপনি যদি কোরআন শোনেন আপনার রুহুটার পেট ভরে যাবে। আপনি ভাত খেলে আপনার দেহটা ভালো হবে, কোরআন শুনলে রুহুটা ভালো হবে। একদিকে দেহ ভালো হলো, কোরআন শোনার মাধ্যমে আমার রুহুটা পবিত্র হলো, ভালো হলো। দুই ভালো একত্র করে ভালো প্লাস হয়ে গেল। ভালো কি হলো ভাই? ভালো প্লাস। যেরকম ঠিক না ভাই? ঠিক। ভালো এ প্লাস হয়ে গেল। ভাই আমার আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমাদের ভিতরে যে জীবনটা নড়ে, ওই জীবনের মালিক আমি আল্লাহ। আমারই দেওয়া জীবনটা আমাকে যদি দিতে পারো একটা, আর দুইটা হলো তোমরা যে সম্পদের মালিক হয়েছো, এই সম্পদটা যদি আমাকে দিতে পারো রে বান্দা, তাহলে দুইটা জিনিস এক হাতে আমাকে দিবা, আর এক হাতে আমি তোমাকে আমার জান্নাতের মালিকানা বানাইয়া দেব। ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, বলে ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম। বান্দারে, আমার জন্য তোমার জীবন, আমার জন্য তোমার সম্পদ, বলুন ও বান্দা, আমার জন্য তোমার জীবন, আমার জন্য তোমার সম্পদটা যদি দিয়ে যেতে পারো, এ বান্দারে, আমি তোমাকে দুইটা জিনিসের বিনিময়ে আমি বেহেশত তোমাকে দান করবো।